ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। দেখেন তায়েফের সবথেকে কষ্টদায়ক এবং বেদনাদায়ক জায়গায় হলো এই জায়গা। এই যে ঘরটা করা, এটা হলো এই ঘরের নাম হলো মসজিদে রাসূল। সবাই বলেন কি নাম? মসজিদে রাসূল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের ভিতরে এখানে বসেছিলেন। তখন ঘর ছিল না। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিক থেকে ডাবলাতে ওই মোড়টাতে আটকাই দেওয়া হয়েছে যে যুবকরা তোমরা নবীজিরে মাইরে না, মানে এই লোকটারে আর মাইরে না, মরে যাবে, তাহলে কুরাইশের লোকেরা আমাদের এখানে থাকতে দিবে না। তখন ওরা সবাই এই যুবকরা ইয়াংরা নবীজিকে মারার জন্যে ওরা ওই দিক থেকে ঘুরে এখানে এসে বসছিল। এই যে এখানে ওরা ওই দিক থেকে গিয়ে উপরের থেকে ওই যে পাথরটা দেখছেন বিশাল আকৃতির, ওই পাথরটাকে ফেলে ফেলে দিচ্ছে যে উপরের থেকে যে নবীজির গার করে যে পড়বে এই লোকটা এখানে সেফটা হয়ে যাবে আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব হয়ে এখানে ছিলেন। আল্লাহ তাআলা ওই যে ছোট্ট একটা পাথর দেখেন নিচে দিয়ে ওইটা আটকে রাখে। লোকেরা বলে এটা হলো ঝুলন্ত পাথর। কেমন এটা আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ নবীজির রক্ত এখানে ঝরেছে। আমরা দোয়া করব সবাই আমার সাথে একটু পড়ি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وحمدي بلغاك رب العالمين وكفاية গুনাহগার গোলামদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা যেই জমিনে আপনার নবীর রক্ত ছড়িয়েছে সেই জমিনে এসে হাজির হয়েছে। দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগার মাফ করে দেন। কত গুনাহ করেছি আল্লাহ পাক, আমরা আপনার ঘরের হাজিরা দিতে এসে তায়েফে যেখানে নবী রক্ত ফেলেছে সেই জায়গায় আসলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দেন। সকলের গুনাহগুলি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ নবীজি ruhani feyuziyat আমাদের şöyle güzel bir fotoğraf alalım. Sağ taraftan fotoğraf alacağız. ইয়া আল্লাহ নবীর মহব্বত আপনার ভালোবাসা দিয়ে আমাদের কলিজাটাকে ভরে দেন। Ablalar Esmet teyze. ইয়া আল্লাহ আমার সব Abla baktın da yeter. ইয়া আল্লাহ আমার সব ভাইকে বড় হজের তৌফিক দেন। ভাইরা বোনেরা ভাইরা যারা Hadi. সকলকে বেশি বেশি দাওয়াত করে আল্লাহ ঢাকা উঠে চলার তৌফিক দেন। আমাদের ছেলে মেয়ে সন্তান কবুল করে নেন। আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই তাদের কবরের সব বুঝায়া দেন। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাত করে দেন। আজকে আমরা যার নামে যে উমরা করব ইয়াদ করেছি আল্লাহ উমরাগুলো কবুল করে নিয়েন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার এই বান্দারা বান্দিরা আপনার কাছে চোখের পানি ফেলে কি বলতেছে আমি জানি না। রব্বুল আলামিন প্রিয় নবীর ওসিলা করে আপনি সবার কবুল করুন। আল্লাহ সবার দোয়া কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ মৃত্যুর সময় ঈমান নসিব করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আল্লাহ মৃত্যুর পরে জান্নাতের মেহমান করে নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, আপনারা আল্লাহর কাছে যা চান কথা দিতে বলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে কি চেয়েছে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের এই দিনে কারোর হাত খালি ফিরায়া দিয়েন না। আল্লাহ সকলকে নেক বখশিয়া বাড়ি যাওয়ার তৌফিক দেন।
সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারি সেই তৌফিক দান। আল্লাহ যা দোয়া করেছে এগুলো আকাশের নিচে তায়েফের প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহ আমাদের দোয়াকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা যে কয়দিন বাঁচায় রাখে ঈমান ও আমল করার তৌফিক করে দিয়েন। মৃত্যুর সময় মালাকুল মউতের সাক্ষাতে চোখের সামনে খানায় কাবা আর আপনার নবীর রওজা এনে দিয়ে আর জবানটাকে কালেমার সুরতের উপরে ভাসায়া দিয়েন লা